বইয়ের মধ্যে তিনি লিখতেন কোন আমলটা কম হয়েছে, কোন আমলটা বেশি হয়েছে। যদি একটু কম হতো সাথে সাথে নিজে একাকিত্ব থেকে চাবুক দিয়ে ওই জায়গায় আঘাত করতো। দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পেয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে রাসূল আসবে না, নবী আসবে না, খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। আমার পরে যদি রাসূল হতো সেটা হতো হযরত ওমর। রাতের বেলায় তিনি ঘুরঘুর করে পাহারা দিচ্ছেন। খাদ্যমন্ত্রী আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর সারাদিন তো আপনি পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, বাড়িতে যান, একটু রেস্ট নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞেস করবে, ফুরাতের তীরে যদি একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, আর সেই কৈফিয়ত যদি আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে, আমি যদি উত্তর না দিতে পারি, আবার স্থানটা হবে জাহান্নাম। এভাবে ইমাম আমাদের সমাজে দরকার আছে কি নাই? আমরা তাকেই প্রমোট করব যার মধ্যে সাহাবীদের গুণ পাওয়া যাবে, ঠিক কি না? আমরা তাকে প্রমোট করব না যার কারণে ইসলাম বিনষ্ট হয়ে যাচ্ছে। 54 বছর কেন, 1000 বছর হলো এই দেশে ইসলাম শাসন হবে না যদি জাহিলিয়াতকে যদি অনুসরণ করি আমরা। অতএব যদি মুসলমান দাবি করি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যেমন নবী আলাইহিস সালাম কাজ করেছিলেন, ঠিক তদ্রূপভাবে রাসূলকে যদি অনুসরণ করতে চান, সাহাবীদেরকে যদি অনুসরণ করতে হয়, তাহলে সেই পথেই এগিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ। মসজিদের ইমাম রাখেন, চোখ লোক বড় কিনা, চুল বড় কিনা, তার বিবি কয়জন, পরকীয়া লিপ্ত আছে কিনা, গোটা লক্ষ লক্ষ ইমাম যাকে বানাবেন তার চরিত্র যেন আবু বকরের মতো হয়, তার চরিত্র যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়। আমরা এমন কাউকে প্রমোট করব না যাকে প্রমোট করলে আল্লাহ সন্তুষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সংবিধান দিয়ে যারা দেশ পরিচালনা করবে না তারা হলো কাফের। জাতীয়তাবাদ মানুষের বানানো সংবিধান, সেকুলারিজম মানুষের বানানো সংবিধান, ধর্ম নিরপেক্ষতাবোধ মানুষের বানানো সংবিধান। অতএব মানুষের বানানো সংবিধানের পিছনে যারা কাজ করবেন, হতে পারে আপনি তাহাজ্জুদ করেন, হতে পারে আপনি দান সদকা করেন, আল্লাহর কসম খেয়ে বলছি এই আমল দান খয়রাত আপনাকে নাজাত দিতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য জীবনকে যদি সাজাতে হয়, জীবনটাকে যদি আলোয় আলোকিত করতে হয়, দুনিয়ার সুখটাকে আপনাকে বিসর্জন করতে হবে। কারণ দুনিয়ার সুখটাকে বিসর্জন করেছিলেন সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রাসূলের প্রেমে পড়বো ইনশাআল্লাহ। রাসূল দাড়ি রেখেছেন, মিষ্টি খেয়েছেন, মেসওয়াক দিয়ে দাঁত মেজেছেন, এগুলো সুন্নাহ, ঠিক আছে, বাকি আরো সুন্নাহ আছে। আল্লাহ তাআলা আমাদের পূর্বের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।